শুধু দর্শক বন্ধু, আজ আমার সাথে রয়েছে রোমন। আমি রোমনের কাছে তার জীবনের রিসেন্ট ঘটে যাওয়া, সর্বশেষ ঘটে যাওয়া একটা স্মরণীয় ঘটনা জানব। ধন্যবাদ হায়দার ভাইকে। আসলে আমরা আজকে একটি সুন্দর পরিবেশে বসে আছি, আর আজকের ওয়েদারটা কিন্তু আসলেই অনেকটাই খারাপ। তারপরও আমরা যে সময়টি আছি, এখন বাজে 5টা, তো 5টার সময় তাও ওয়েদারটা অনেকটাই ভালো। আর এই ভালো ওয়েদারের ভিতরে একটা স্মরণীয় ঘটনা আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি। তো মূলত রিসেন্টে আমার একটা ঘটনা ঘটে গিয়েছিল। আমার কাছে এটা আসলে অনেকটা স্মরণীয় একটা ঘটনা বলা যায়। তো এখন কিন্তু বৈশাখ মাস চলতেছে। এই বৈশাখ মাসের ভিতরেই মানে রেগুলার কিন্তু বৃষ্টি হচ্ছে, তো ঝড় বৃষ্টি লেগেই আছে। তো এর ভিতরে আমি একদিন মানে রংপুরে যাওয়ার প্ল্যানিং করলাম, যে আসলে আমার বিশেষ একটি কাজে আমার ওকে রংপুর যেতেই হবে। তো অনেকে অনেক বাধা দিয়েছিল যে আসলেই এখন শিলাবৃষ্টি হচ্ছে বা বজ্রপাত হচ্ছে অনেক, তো এর মাঝে আসলেই বাইরে না যাওয়াটাই বেটার। তো আসলে আমি আমার বিশেষ কাজটিও ছিল এমন দিনে যে আজকে না গেলেই নয়, যে মাঝখানে শুক্রবার ছিল এবং শুক্রবার শনিবার 2 দিন আমার এখানে গ্যাপ থাকে। এর জন্য আমি আগেই মানে বৃহস্পতিবারে আমি রংপুরে রওনা দেব। তো আমি বিশেষ কাজের জন্য আসলেই রওনা দেব। আমি ওই জন্য সকালে যাওয়ার কথা ছিল, আমি সেখানে দুপুরে গেছি। আর সকাল থেকে একটু বৃষ্টির আভাব ছিল, আর আমি যে মুহূর্তে আমি যাব সে মুহূর্তে আসলে প্রচণ্ড মেঘ ছিল। তার মাঝেও আমাকে রংপুর যেতে হয়েছে। তো আমি রংপুরে যাওয়ার জন্য রওনা দিলাম। তো আসলে রওনা দেওয়ার পরে দেখলাম যে আকাশটা অনেকটা ভালো। আমি একটু আশ্বাস পেলাম যে আসলে না, আমি মনে হয় ঠিকভাবে যেতে পারবো এবং ঠিকভাবে আসতে পারবো। তো আমি গেলাম, রংপুরে যেয়ে দেখি যে ওখানে কোনো প্রকার বৃষ্টি নেই এবং ওখানে আকাশটা অনেকটাই ভালো। আর আমি ব্যাক করার কথা ছিল যে আমি 7টা বা 8টার ভিতরে আমি রংপুর থেকে ব্যাক করে আসব। তো আমার বিশেষ কাজটি আসলে সম্পন্ন করতে পারিনি। এর জন্য আমার প্রায় আনুমানিক ওখানেই 11টা বেজে গিয়েছিল। তো 11টার সময় দেখি যে একটু হালকা হালকা মেঘ হচ্ছে। তো ওখান থেকে আমি প্রায় ধাপে যাব, মানে ধাপ থেকে আবার আমাকে মডার্নে যেতে হবে। মডার্ন ছাড়া কিন্তু আমরা গাইবান্ধার কিন্তু বাস পাবো না, মডার্নে যেতে হবে। এজন্য অবশ্যই আমাদেরকে মডার্নে যেতে হবে। তা আমি ওখান থেকে এক রিস্কায় বললাম যে যাবে নাকি। তো রিস্কাওয়ালা আমাকে মানে ডাবল টাকা ভাড়ার দিল। তো আসলে আমি চিন্তা করলাম যে না, রিস্কায় যাব না, রাত হয়েছে, অনেক রাত হয়েছে, 11টা বাজে। তো পরে আমি অটোয় দেখলাম যে অটোয় আমাকে রিস্কা যা বলছে তার চাইতে আমি অর্ধেক রেটে আমি যেতে পারছি। তো অটোয় গেলাম, অটো একের পর এক যাত্রী নিয়ে শুরু করে দিল। তা আমি চিন্তা করলাম যে না, আমাকে তো মনে হয় রিস্কায় গেলেই ভালো হতো। তো একের পর এক যাত্রী নিচ্ছে, সময়টাও আমার এখান থেকে সময়টা বেড়ে যাচ্ছে আর কি। তো আমি ওখান থেকে প্রায় 11:30 পার হয়ে গেছে, 11:40 বাজে। আমি ওখান থেকে মডার্নে গেলাম। মডার্ন থেকে আমি মানে যেই নামবো তাতে এতটা বৃষ্টি আসলো, মানে বৃষ্টিতে সে অবস্থা, এবং আকাশে বজ্রপাতও শুরু হয়ে গেল। মানে ওই রাতেই আমি ওখানে নামে যে এক জায়গায় দাঁড়াবো সেই রকম পজিশন কিন্তু ছিল না। তারপরও আমি গাইবান্ধা থেকে কিন্তু ছাতা হাতে করে নিয়ে গেছি, যে যদি কখনো কিছু হয়। তো আমি মনে করছিলাম যে আমার ছাতাটা কোনো কাজে লাগবে না, কিন্তু সে টাইমে আমার জন্য অনেকটাই একটা ছাদের মতো একটা হয়ে গিয়েছিল। আসলে সারাদিনে যে আমি কষ্ট করে ছাতাটা নিয়েছিলাম তার ফলটা আমি পাইছি ওই মানে সে সময়। তো আমি ছাতা দিয়ে পার হইলাম, রাস্তা পার হয়ে আমি বাসের জন্য ওয়েট করতেছি। এমন এক টাইমে দেখি যে মানে বাস মানে
একটা কোর্স একটা চলে আসলো, তো ওইটা ডাইরেক্ট ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। তো আমি ডাকলাম যে মামা যাবা নাকি, বললো হ্যাঁ যাবো, আমাকে 150 টাকা দিতে হবে। আমি বললাম যে একটু কম টম রাখো, আরো আমরা কয়েকজন যাত্রী আছি, আমরা যাব। মানে দুইজনের 150 নাকি একজনের? একজনের 150 টাকা করে, যেখানে 100 টাকা হলে নরমালি যাওয়া যায়। আসা যায় পলাশবাড়ি। পরে আমি পলাশবাড়িতে যাব, তো আমাকে 100 টাকায় করে আমরা দুইজন গেলাম। যাওয়ার পরে আমরা পলাশবাড়িতে প্রায় কোর্সের বাদ যেখানে আধা ঘন্টা লাগে, সেখানে আকাশ খারাপের কারণে আমাদের প্রায় 1 ঘন্টা লাগছে। আর আমি যদি লোকালে আসতাম প্রায় আমার 2 ঘন্টা লাগতো। আমি বাসে উঠছি 12টায়, আমাকে নামিয়ে দিয়েছে 1টার সময়। তো আমি 1টার সময় পলাশবাড়িতে নামলাম। তো পলাশবাড়িতে আসলে সচরাচর সব সময় যানবাহন পাওয়া যায়। তো আমি আসলে পরে অনেকক্ষণ ওখানে ছিলাম, প্রায় আধা ঘন্টা ওয়েট করলাম। করার পরে দেখি 2টা সিএনজি আছে। সিএনজি কে বললাম যে মামা যাবে নাকি গাইবান্ধায়, তো বলতেছে না গাইবান্ধায় যাব না। আরো দেখলাম 2-3 জন যাত্রী আসলো, তখন ওনারা বললো যে হ্যাঁ যাবো, কিন্তু ভাড়া দিতে হবে একজনকেই 100 টাকা করে। যেখানে ভাড়া অনলি 30 টাকা, সেখানে 100 টাকা করে আমাকে দিতে হবে। তারপরও 50 টাকা। হ্যাঁ, পরিস্থিতি স্বীকার করে তাও মেনে নিলাম যে না যেতে হবে, যেহেতু 100 টাকা করেই দেব। আচ্ছা, আমরা ঠিকঠাক করার পথেই তারপর আমরা কিন্তু মানে আশ্বাস ছিলাম যে বাস আসতেও পারে। তো দেখি তার পরপরই একটা বাস চলে আসলো। ওই রাতে বাস চলে আসলো। তো বাসে আমরা উঠলাম, পরে সিএনজি ছেড়ে দিয়ে আমরা বাসে উঠলাম, যে বাস আমাদের জন্য নিরাপদ, আর পথে যদি কোনো প্রবলেম হয় এই জন্য আমরা বাসে উঠলাম। বাসে উঠে আমরা মাঝ বরাবর যেতেই দেখি বাসের ভিতরে একটু গন্ডগোল সৃষ্টি হইলো। তো আমরা বললাম যে আসলে গন্ডগোল কি নিয়ে। তো ড্রাইভার বাস ওখানে মাঝ রাস্তায় মানে থেমে দিল আর কি। তো হঠাৎ করে বললো যে মানে এক যাত্রীকে ডাবল ভাড়ার কথা বলছে, যেখানে ভাড়া হলো অনলি আপনার 30 থেকে 40 টাকা, ওর কাছে 100 টাকা চেয়ে বসেছে। যে আমরা 100 টাকা হলে সিএনজি রিজার্ভ করে আমরা একজন করে যেতে পারতাম, সেখানে এখানে ডাবল রেট। সব যাত্রী চেতে গেছে, বাসওয়ালা বলবে না আমি এখান থেকে যাব না, বাসওয়ালা বলতেছে। তো আমি এখন ঘড়ির দিকে তাকে দেখি যে আসলে এখন বাজে রাত 1:30 বাজে। তো আমরা তো গাইবান্ধা পৌঁছাইতে 2টা বেজে যাবে। আমার ওখান থেকে আবার লক্ষ্মীপুরে যেতে হবে, আমাকে বিশেষ কাজে আবার লক্ষ্মীপুরে রওনা দিতে হবে। যেহেতু গাইবান্ধা সদরে আমার বাসা, তো আমার ওখানেও যেতে হবে। তো আমি এখান থেকে আবার ওখানে যেতে তো আমাকে অনেক সময় লাগবে। তো আসলে ওখানে একটু কথা টথা বলে সবাই মিলে সমঝোতা করে বাসকে আমরা রওনা দেওয়াইলাম। বাস এমন আস্তে আস্তে যেত মানে যাচ্ছে, হ্যাঁ একটা অটো যেভাবে যায় ওভাবে যাচ্ছে, ইচ্ছাকৃত ভাবে যাচ্ছে। যেখানে পৌঁছার কথা ছিল 1টা, সেখানে আমার 1:30, সেখানে আমাদের প্রায় 2টা পার হয়ে গেছে। ওর রাতে তো আর টিপ নাই, ও লাস্ট ট্রিপ। আমরা গাইবান্ধা পৌঁছে দেখি যে কোনো যানবাহন নাই, কিন্তু আমার একটা কষ্টের মাঝেও একটা সুখের একটা বেদনা ছিল যে আমি রাইট টাইমে প্রতিটা জিনিসে পাইছি। যেমন রিক্সা থেকে শুরু করে অটো, বাস, আমি সব রাইট টাইমে পাইছি। তো নেমে দেখলাম যে একটা অটো আমাদের দিকেই সামনে চলে আসতেছে। তো আসার পথে আমরা বললাম যে মামা কি যাবে, রেলগেটে যাবে? হ্যাঁ রেলগেটে যাবো। তো আমরা বললাম যে না আমাদেরকে একটু লক্ষ্মীপুরে মানে অটো স্ট্যান্ডে রেখে আসতে হবে। আচ্ছা ঠিক আছে। কোনো ডাবল ভাড়া চেয়ে বসলেন। তো আমরা কি করলাম, ডাবল ভাড়া দিয়ে গেলাম সেখানে। ওখানে গিয়ে নেমেই দেখি যে কোনো যানবাহন নাই, রাস্তাঘাট, আকাশে মেঘ এবং প্রচন্ড মানে বিজলি নেই, কিন্তু আবহাওয়াটা মানে একটু চমকানো হচ্ছে, মানে অন্ধকার, আর একটু আপনার বিজলি চমকানো যে আলোটা, সে আলোটা প্রতিফলিত হচ্ছে। মনের ভিতরে একটু ভয় ভয়। আর আমরা যাব প্রায় 10 কিলোমিটারের মতো পথ যাব। পথে ঘাটে যদি কোনো আপদ বিপদ হয়, রোডে তো কোনো কেউ নেই। আমার বাসে ছিল আরো একজন ছিল, উনিও ওই লক্ষ্মীপুর থেকে একটু ভিতরে যাবে, তো উনিও আমাদের সাথে ছিল। তো আমরা 2 জন যাত্রী সহ আমরা এখন অটোয় উঠবো। তো অটোওয়ালাকে বললাম যে মামা আমাদেরকে কিন্তু একটু ভিতরে রেখে আসতে হবে, কারণ রাস্তাঘাট তো ভালো না, একটু ভিতরে রেখে আসতে হবে। বললো আচ্ছা ঠিক আছে যাবো।
দেখি উনি পান একটি পানের দোকানে গেল, পানের দোকান একটা খোলা ছিল। ওই দোকানটা আসলে প্রতিদিনই রাত 4টা-5টা পর্যন্ত খোলা থাকে। তো উনি পান চিবাইতে আসে, অটো এখানে রাখে। আমরা বললাম যে আপনি যাবেন না? বলে যাত্রী না হওয়া পর্যন্ত আমি যাব না। আমার তো দুঃখ আরো নেমে আসতেছে যে আসলে কি করব। ও চাচ্ছে যে রিজার্ভ নেই। হ্যাঁ, তো রাত বাজে প্রায় 2টা 2:30 বাজে। তো এত রাতে কিন্তু আমরা লক্ষ্মীপুরে পৌঁছাইতে আমাদের 3:30 বেজে যাবে। তারপরও আমরা একটু ওয়েট করলাম যে না আসলে এখন যদি আমরা রিজার্ভ নেই প্রায় 500-700 টাকা নেবে ভাড়া। পরে দেখি যে কোথায় থেকে মিলে চলে আসলো, এক অটো থেকে আসলো, মানে এক লোক আসলো, উনি লক্ষ্মীপুরে যাবে। আবার আরেক জায়গা থেকে আরো 3 জন আসলো, ওনারা কোথায় যেন পাত্রী দেখতে গিয়েছিল, ওনারাও উঠলো। তাহলে 5 জন হয়ে গেলেন। 5 জন হয়ে গেলাম, সবাই লক্ষ্মীপুর। সবাই লক্ষ্মীপুর, মানে 6 জন আর কি টোটাল, তাহলে আর কি প্রায় মিলে গেল আর কি সবকিছু। 6-7-8 জন হয়ে গেলাম আমরা। ফুল অটো ভরে গেছে। তো আমরা রওনা দিলাম। রওনা দিয়ে প্রায় আমরা লক্ষ্মীপুরে গেলাম। প্রায় আমাদের 1 ঘন্টা লেগে গেল, আমরা আস্তে আস্তে গেলাম। রাত বাজে 3:30। এখন অটোওয়ালা আর মানে আমাদেরকে লক্ষ্মীপুর থেকে একটু ভিতরে যেতে হবে, সেখানে আর যাবে না অটো। অনেক কষ্ট করে আমরা তাকে রাজি করাইলাম। যাত্রী আমরা 2 জন ছিলাম, 2 জন যাব, বাকি যাত্রী সব নেমে গেছে। অটোওয়ালা মনে করলো যে আসলে যে রাস্তায় যাব রাস্তা ভালো না, শ্মশান ঘাটি ওই পাশে, কোনো বিপদ আপদ আসতে পারে। পরে অনেক কষ্ট করে তাকে ম্যানেজ করার পরে সে রাজি হলো এবং আমাদেরকে নিয়ে গিয়ে এমন এক জায়গায় আমাদেরকে নেমে দিল, ওখান থেকে কাদা রাস্তা, মাটি কাদা রাস্তা, সেখানে আর যাওয়ার মতো পজিশন নেই। এজন্য অটো আর গেল না, আমাদেরকে ওখানে নেমে দিয়ে গেল। পরে অটোওয়ালাকে আমরা বিদায় দিয়ে দিলাম। তো রাস্তা দিয়ে ভাড়া কি রকম নিল? স্বাভাবিক ভাড়া নাকি বেশি? না, স্বাভাবিক ভাড়াই নিয়েছিল, একটু বাড়িয়ে দিয়েছিলাম আর কি। তো ওখান থেকে নেমে অনেকটা ভয় লাগলো। রাত বাজে 3:30 প্লাস হয়ে গেছে। তো এখন মনের ভিতর অনেকটা ভয়। আর আমরা যে জায়গায় নামছি ওখানে অনেকে অনেক কিছু মানে ভূত বা অনেক কিছু দেখেছিল আর কি, খারাপ কিছু জিনিস ওখানে দেখেছিল। সেখানে আমাদেরকে নেমে দিয়েছে। আমরা 1 পা করে আগাচ্ছি আর আমরা পিছনে তাকাচ্ছি যে হয়তোবা কেউ পিছনে আছে। এখানে একদম অন্ধকার, মানে কিছুই দেখা যায় না। ভয় 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 ভয়, সামনে কাদা, জোরেও যেতে পারতেছি না, আসতেও আমরা যেতে পারতেছি না, এমন একটা পর্যায়ে। অনেকটা আমরা পথ আসলাম, পরে দেখলাম যে পিছনে কে যেন আমাদের পিছু নিচ্ছে। আমার পিছনে যে ছিল, তো ও আসলে হঠাৎ করে চিৎকার মেরে উঠলো। আমি তো অবাক হয়ে গেলাম, যেন চিৎকার কেন দিল। আসলে সে টাইমটা এতটা অন্ধকার ছিল আর রাত বাজে প্রায় 3:30 বেজে গিয়েছিল। তো এই জন্য পিছনে কে যেন আসতেছিল এরকম একটা অনুভূতি নাকি পেয়েছে, এই কারণে চিৎকার দিয়েছে। তো আমি তো বললাম যে আসলে ভয়ের কিছু নাই, আর কিছু যদি পিছন থেকে এসেও যায়, আমরা তো আসলে কিছু অপরাধ করিনি যে সে আমাদেরকে ধাওয়া দেবে। তো আসলে আমি কিন্তু সেরকম ভয় টয় পাই না, আর আমার ওই রকম ভয় লাগে না। আমি রাত 3টা 4টা 5টা ওগুলো যে কোনো জায়গায় আমি যেতে পারি, এরকম অবস্থা আছে আমার। তো ওখানে আমি একটু দাঁড়াইলাম, তাকে একটু সান্ত্বনা দিয়ে আমি সেখানে দাঁড়াইলাম। আসলে জায়গা সম্পর্কে যার ধারণা আছে না, হ্যাঁ, যে এই জায়গাতে ভয় বেশি বেশি, সে কিন্তু ওই জায়গাতে যা ভয় করে। আসল কথা, কারণ ও অনেকের কাছে শুনছিল যে ওখানে নাকি অনেক ধরনের কিছু দেখা গিয়েছিল। মনে মনে আর ওই জায়গাটা আসলে একদম সব সময় ফাঁকা থাকে, আর ওই জায়গাটা মানে একটু সন্ধ্যা হলেই জায়গাটা অনেকটাই বিপজ্জনক জায়গা। তো আমরা সেখান থেকে একটু দাঁড়ায় আমরা অনেক দোয়া পড়লাম। আমরা দোয়া টোয়া পরে ফুট দিয়ে আমরা সেখান থেকে আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্য। তো আমরা সেখান থেকে আস্তে আস্তে গেলাম, কারণ এমন যে পজিশন যে সামনে কাদা, আমরা একটু 1 পা যাই আবার 1 পা পিছাতেও পারবো না। তো আস্তে 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 আমরা চলে গেলাম। চলে গিয়ে পরে আমরা শেষ পর্যন্ত বাসায় গিয়ে পৌঁছাইলাম। তো আসলেই আমাদের সেই দিনটা অনেকটাই একটা কষ্টকর একটা দিন ছিল, যে আসলে সারাদিন প্লাস সারা রাত আমাদের সেদিন
চলে গেছে, কারণ আমাদের যাওয়ার আর আসার কথা ছিল প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা ব্যাক চলে আসতাম। সেখানে আমাদের প্রায় 12 ঘন্টার মতো আমাদের লেগে গেছে, 12-13 ঘন্টা। তো এর মাঝে যে আমাদের রংপুর থেকে গাইবান্ধা আমাদের আসতে এতটা যে কষ্ট হয়েছে তা আসলে ভোলার মতো নয়। যে আসলে আমাদের বৃষ্টির কারণে এই সমস্যাটা। বৃষ্টির কারণে আমরা প্রতিটি ধাপ আমরা কিভাবে অতিক্রম করে আমরা সে রংপুর থেকে আমরা গাইবান্ধায় চলে আসলাম। তো এটা আমার জীবনের একটা স্মরণীয় একটা আমার দিন আর কি, আমার এটা মনে থাকবে। এটা কিন্তু বিশাল একটা স্মরণীয় ঘটনা, যেহেতু 3 ঘন্টার কাজ, আমরা প্রায় এখানে প্রায় সারা দিন প্লাস সারা রাত চলে গেছে। রাত চলে গেছে, তারপর প্রতিটা পদে পদে বিপদ সমস্যা। কিন্তু একটা জিনিস আমার তার ভিতরে ভালো লেগেছে, আমরা প্রতিটি জায়গায় সময় লাগেও কিন্তু আমরা প্রতিটা জায়গায় আমরা অটো, আমরা রিক্সা, আমরা সিএনজি, আমরা বাস প্রতিটা টাইমে আমরা পেয়েছি। কিন্তু সেটা হচ্ছে কিছুক্ষণ ভাবার পর পাওয়া গেছে মানে কিন্তু আমি তো চিন্তা করছি যে আমি পাওয়া যাবে না, পলাশবাড়ি থেকে যে পজিশনে আসলাম, যে সিএনজি এলাকায় আমরা বললাম, কিন্তু উনি কিন্তু অনেক কথা বলার পরে উনি রাজি হয়েছে যে আমাদের গাইবান্ধা যাওয়ার। আমি তো মনে করছি যে আমরা আজকে রাতে আমাদের যাওয়ার মতো কোনো পজিশনে হবে না, শেষ পর্যন্ত আমাদের হেঁটে যেতে হবে। আর হেঁটে গেলে তো বুঝলে নেই যে আমাদের সকাল হয়ে যেত, আর এতটা রাস্তা আমাদের হেঁটে যাওয়ার তো সম্ভব না। রাস্তাঘাটে তো অনেক আপদ বিপদ আসতে পারে। আসলে রোমন ভাই এরকম একটা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য রোমন ভাইকে অনেক অনেক ধন্যবাদ, যে উনি ওনার জীবনের ঘটে যাওয়া সাম্প্রতিক একটা ঘটনা আমাদের মাঝে শেয়ার করলো। আমাদের এই অভিজ্ঞতাগুলো অবশ্যই কাজে লাগবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ অসংখ্য এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য।